আসসালামু আলাইকুম। রোকসানার রান্নাঘরে আপনাদের জানাই স্বাগতম। আজ ছোট মাছের চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এটা সেহরিতেও খেতে পারেন, আবার এমনি সময় এভাবে চচ্চড়ি করে খেলেও খুব ভালো লাগে। আপনারা ভিডিওটা না টেনে আমার সঙ্গেই থাকুন, আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। আমার চচ্চড়ির জন্য লাগবে পেঁয়াজ কুচি, মরিচের ফালি, ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিব লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা বাটা সামান্য, আর রসুন কুচিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটা রসুনও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে আমি এটা মেখে নেব। এইভাবে চচ্চড়িটা করলে খেতে খুব মজা হয়। দিয়ে দিব টমেটো কুচি, ভালো করে মেখে নিব। আমি রসুনটা এই কারণে ব্যবহার করেছি, টমেটোর সাথে রসুন কুচিটা খুব ভালো যায়। একটা বাগুন আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিব। আর মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা এখন দিয়ে দিব। দিয়ে মেখে নিব। মাছ দিয়ে ভালো করে মেখে নিব। চচ্চড়িটা যত ভালো করে মাখানো যায়, চচ্চড়িটার স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিব পানি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এর মাঝে আমি লবণটাও চেক করে নিয়েছি। দুই মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়ার পাতা কুচি। এই তরকারিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক মজা হয়েছিল। আপনারা রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সহজ একটা রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।